আসসালামু আলাইকুম। নেক্সট এডুকেশন ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। আজকে আমরা ন্যাশনাল ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার অ্যাডমিশনের কীভাবে পেমেন্টটি করতে হবে সে সম্পর্কে জানবো। তো পেমেন্ট দেওয়ার আগে আমাদেরকে যে কলেজে আমরা ভর্তি হতে ইচ্ছুক সেই কলেজের ওয়েবসাইটে যাইতে হবে। তো ওয়েবসাইটটি আমি এখানে লিখে নিই। আমার কলেজের ওয়েবসাইটে আমি প্রবেশ করলাম। পেমেন্ট অপশানে ক্লিক করতে হবে। এখানে পেমেন্ট অপশানে ক্লিক করার পর এক এক কলেজের এক এক রকম ইন্টারফেস আসতে পারে। তো আমি যে কলেজের ফর্মটি পূরণ করতেছি সেই কলেজের হচ্ছে অনার্স। এখানে বেশ কয়েকটি অপশান আছে। এখান থেকে আমি অনার্স অপশানটাতে ক্লিক করলাম। অনার্স অপশানে ক্লিক করার পর এখানে অনার্স ফার্স্ট ইয়ার অ্যাডমিশন 2024-25 এই অপশানটাতে আমাদের ক্লিক করতে হবে। এটা ডেডলাইন আছে, ইন ডেট হচ্ছে 16/7/2025। তো আমি এখানে ক্লিক করলাম। অ্যাপ্লাই নয় ক্লিক করার পর আচ্ছা, এখানে আমরা পেমেন্ট ইনফরমেশনে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে স্টুডেন্ট একাডেমিক ইনফরমেশনে এখানে লেখা আছে ফুলবাড়ি কলেজ, যে কলেজে ভর্তি হতে চাচ্ছে। শিফট হচ্ছে ডে, অনার্স ইংলিশ ডিপার্টমেন্ট, ক্লাস হচ্ছে ইংলিশ, তার সেশন হচ্ছে ফার্স্ট ইয়ার, সেশন হচ্ছে 24-25। তার একাডেমিক রোল নাম্বার দেখা যাচ্ছে। এখানে হচ্ছে স্টুডেন্টের বেসিক ইনফরমেশন, স্টুডেন্টের নেম। এখানে ইংলিশে স্টুডেন্টের নামটা অটোমেটিক চলে আসে। তারপর আমাদেরকে এখানে দেখা যাচ্ছে যে বাংলায় নামটি পূরণ করতে হবে, আমি আগে পূরণ করে রাখছি। তারপর ডেট অফ বার্থটি পূরণ করতে হবে, তারপর তার জেন্ডার পূরণ করতে হবে, তারপর এখানে ব্লাড গ্রুপ, তারপর হচ্ছে তার ধর্ম, তার সে বিবাহিত কিনা অবিবাহিত সেটা সিলেক্ট করে দিতে হবে। তার ন্যাশনালিটি মানে বাংলাদেশি সেটা সিলেক্ট করে দেওয়ার পর আমাদের যেতে হবে স্টুডেন্ট ফোন নাম্বারটি এখানে পূরণ করতে হবে। স্টুডেন্ট ইমেল অ্যাড্রেস থাকলে এটা দেওয়া যাবে। তারপর বার্থ সার্টিফিকেট, এটা বাধ্যতামূলক, এটা দিতে হবে। বার্থ সার্টিফিকেট যে নাম্বারটা থাকে সেটা দিতে হবে। এখন প্রোফাইল পিকচারে তার প্রোফাইল পিকচারটি, স্টুডেন্টের প্রোফাইল পিকচারটি বসিয়ে দিতে হবে। তারপর স্টুডেন্ট কমিউনিকেশন ইনফরমেশন, এখানে স্টুডেন্ট কমিউনিকেশন ইনফরমেশনে আসার পর আমরা ফাদার নামটি অবশ্যই বড় হাতে সব অক্ষর হতে হবে। তারপর হচ্ছে তার ফাদার মোবাইল নাম্বার, এটা বসাই দিতে হবে। তারপর মাদার নামে সব অক্ষর বড় হাতের হবে। আচ্ছা, তারপর মাদারের হচ্ছে মোবাইল নাম্বার, মাদার এনআইডি নাম্বার, এগুলা দিলে দেওয়া যায়, না দিলেও কোনো সমস্যা নাই। ফাদার ইমেজ, মাদার ইমেজ, তো এগুলা এখান থেকে পূরণ করে নিতে হবে, না দিলেও আপাতত কোনো সমস্যা নেই, কারণ এটা ম্যান্ডেটরি না। আচ্ছা, যাই হোক, গার্ডিয়ান যদি মেয়ে হয়, যদি বিবাহিত হয়, সেক্ষেত্রে তার স্বামীর নাম দিতে পারে। তো যাই হোক, এখান থেকে যদি কেউ মানে হাজব্যান্ডের নাম দিতে চায় সে এখান থেকে দিবে গার্ডিয়ান টাইপ। এখানে গার্ডিয়ান টাইপটি সিলেক্ট করে দিতে হবে। তারপর গার্ডিয়ান নেম, তারপর হচ্ছে গার্ডিয়ান ফোন নাম্বার, গার্ডিয়ানের সাথে সম্পর্ক কী। যদি হাজব্যান্ড হয় সেখানে হাজব্যান্ডের দিতে হবে, যদি বড় ভাই হয় সেক্ষেত্রে ব্রাদার, এইভাবে দিতে হবে আর কি। তারপর প্রেজেন্ট অ্যাড্রেস, আমি এখানে প্রেজেন্ট অ্যাড্রেসটি আগেই বসায় রাখছি। প্রেজেন্ট অ্যাড্রেসগুলো এখানে দিতে হবে। প্রথমে ডিভিশন, তারপর ডিস্ট্রিক্ট, তারপর উপজেলা, তারপর হচ্ছে পোস্ট অফিস, তারপর হচ্ছে হাউস, রোড, এরিয়া। আচ্ছা, যাই হোক, এগুলো আমাদের আগে পূরণ করা হয়ে গেছে। তো এখানে যদি সেম অ্যাড্রেস হয় তাহলে এখান থেকে এই যে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে এই বাটনে ক্লিক করতে হবে। আমি বাটনটিতে ক্লিক করে দিলাম। যাই হোক, প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সব কিছু সেম হলো। আচ্ছা, এখানে আদার ইনফরমেশনে দেখা যাচ্ছে ফাদার অকুপেশন, মানে আপনার বাবার পেশা কী সেটা বসে দিতে হবে। তারপর বাবার হচ্ছে কতটুকু জমি আছে সেই জমিটুকু বসে দিতে হবে। তারপর তার ইয়ারলি ইনকাম কত সেটা বসে দিতে হবে। স্টুডেন্ট টাইপ, এখানে একটা বিষয়, স্টুডেন্ট টাইপ হবে যারা ডিফেন্স মানে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি বা নৌবাহিনী, বিমান বাহিনী থেকে যারা অনার্সে ভর্তি হচ্ছে সেটা এখানে ডিফেন্স হবে। আর যারা সিভিল, সাধারণ কোনো নাই, নর্মাল জেনারেল স্টুডেন্ট, তারা হচ্ছে এখানে সিভিলকে ক্লিক করবে। যাই আমি এখানে সিভিল দিয়ে দিলাম। তারপর যদি কারো কোনো কোটা থাকে সেক্ষেত্রে কোটাটি দিতে হবে। তো এখানে কোটা যেটা ছিল আমি সেটা সিলেক্ট করে দিছি। তারপর হচ্ছে যেহেতু এখানে কোটার অপশান আছে, এখনও কোটার অপশান উঠে দেয় নাই। এখানে মুক্তিযোদ্ধা সন্তান, মুক্তিযোদ্ধা নাতি নাতনি, পোষ্য, প্রতিবন্ধী, উপজাতি, ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রযোজ্য নয়, এইরকম যারা কোনো কোটা নাই তারা প্রযোজ্য নয়, এখানে ক্লিক করবে। আর যাদের কোটা আছে তারা এখানে ক্লিক করবে। এই হচ্ছে বিষয়, যে কোটা আছে সেই কোটায় সিলেক্ট করে নেবে। তারপর কোভিড ভ্যাকসিন, এটা বাধ্যতামূলক, এটা দিতেই হবে।
না দিলে হবে না। যদি কোভিড ভ্যাকসিন দেওয়া থাকে তাহলে ইয়েস, না দেওয়া থাকলে নো, দেওয়া থাকলে কোন কোভিড ভ্যাকসিন দেওয়া ছিল সেটা দিতে হবে। আমি সিলেক্ট করে দিলাম। তারপর কতটা ডোজ কমপ্লিট করা ছিল সেই ডোজটাও দিতে হবে। তো আমি ডোজগুলো সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে স্টুডেন্ট একাডেমিক কোয়ালিফিকেশান, এখানে স্টুডেন্ট একাডেমিক কোয়ালিফিকেশানগুলো বসাই দিতে হবে। এসএসসি কোন গ্রুপে ছিল সেই গ্রুপ, তার রোল নাম্বার, তার হচ্ছে জিপিএ, তার হচ্ছে পাসিং ইয়ার, তার রেজিস্ট্রেশন নাম্বার, তার সেশন, তার হচ্ছে কোন বোর্ড থেকে পড়াশোনা করছে, তো সে কত মার্ক পাইছে সেটা সিলেক্ট করে দিতে হবে। তারপরে এইচএসসি সমান কোন সাবজেক্টে ছিল, তার রোল নাম্বার কত ছিল, তার হচ্ছে জিপিএ, এগুলো সব এসএসসির মধ্যেই পূরণ করে দিতে হবে। আচ্ছা যাই হোক, সব কিছু ঠিক থাকার পর আমাদের যেতে হবে হচ্ছে পেমেন্ট মেথডে ক্লিক করলাম। পেমেন্ট মেথডে ক্লিক করার পর এখানে আমাদের সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করতে হবে। যাই হোক, সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পরে এখানে দেখা যাচ্ছে আমরা যা ফর্ম পূরণ করছি সব কিছু এখানে ডিটেলস চলে আসছে। তো এখানে আমি সব কিছু দেখতে পাচ্ছি। তা আমার পেয়েবল অ্যামাউন্ট দেখা যাচ্ছে যে 4,885 টাকা এই কলেজের জন্য। আচ্ছা যাই হোক, তার সব ইনফরমেশনগুলো এখানে দেখতে পাচ্ছি। সব কিছু ঠিক থাকলে আমরা নিচে আসব। নিচে আসার পর দেখব যে সব কিছু ঠিক আছে কি না। আচ্ছা, আমাদের সব কিছুই ঠিক আছে আলহামদুলিল্লাহ। আমরা এখন আর ইউ শিওর ওয়ান্ট টু পে, ইয়েস, আমরা এখন শিওর যে আমরা এখন পেমেন্ট করব। তো এখন পেমেন্টে ওকে ক্লিক করলাম। যাই হোক, ক্লিক করার পর আমরা নতুন আরেকটা ইন্টারফেস দেখতে পাচ্ছি। এখানে দেখা যাচ্ছে যে সিলেক্ট কার্ড, আচ্ছা নেক্সাস আমরা দেবো হচ্ছে রকেট থেকে পেমেন্ট করব। তো রকেটে সিলেক্ট করলাম। রকেট সিলেক্ট করার পর দেখা যাচ্ছে যে 4,885 টাকা হচ্ছে ফি, তার অনলাইন চার্জ হচ্ছে 20 টাকা, সব মিলে হচ্ছে 4,905 টাকা। তো যাই হোক, আমি এখানে সিলেক্ট করলাম অপশানটা। এখানে এখান থেকে পে নাও বাটনে ক্লিক করতে হবে। আচ্ছা, পে নাও বাটনে ক্লিক করার পর আমাদেরকে নতুন আরেকটা ইন্টারফেসে যাবে। সেখানে আমাদের হচ্ছে রকেট নাম্বারটি বসাই দিতে হবে এবং রকেটের যে পিন নাম্বারটি সেটা বসাই দিতে হবে। তো আমি রকেটের নাম্বারটি বসাই দিছি। যাই হোক, এখানে পিন নাম্বারটি আমি বসাই দিলাম। বসাই দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করতে হবে। আচ্ছা, সাবমিট বাটনে ক্লিক করার পর দেখা যাচ্ছে নতুন আরেকটি ইন্টারফেস চলে আসার কথা। হ্যাঁ, নতুন আরেকটি ইন্টারফেস চলে আসছে। এখানে একটা কোড বসাই দিতে হবে আমাদের। তো আমি কোডটা বসাই দিচ্ছি। এখানে কোডটি যে নাম্বারটি দেওয়া থাকবে সেই নাম্বারে যাবে আর কি, রকেট নাম্বারটিতে যাবে। তো আমি এখানে কোডটি বসাই দিচ্ছি। আচ্ছা যাই হোক, আমরা এখানে পেমেন্ট করলাম, সিকিউরিটি কোডটি বসাই দিলাম। তারপর গো। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি কংগ্রেচুলেশন, এখানে আমাদের পেমেন্টটি সাকসেসফুল হয়ে গেছে। যাই হোক, আমরা এখন এখানে দেখতে পাচ্ছি একটা অ্যাপ্লিকেশন প্রিন্ট দেখা যাচ্ছে। তো আমরা অ্যাপ্লিকেশন প্রিন্টে এখানে ক্লিক করলাম। অ্যাপ্লিকেশন প্রিন্টে ক্লিক করার পর আমরা আমাদের অ্যাপ্লিকেশন যে ফর্মটা এতক্ষণ পূরণ করলাম, যে পেমেন্ট মেথডটি কমপ্লিট করলাম, সেটা আমরা এখানে স্টুডেন্টের তার একদম ফুল ডিটেলস সব কিছু চলে আসছে। এটাই তার হচ্ছে রিসিপ্ট, এটাই আমাদেরকে কলেজে গিয়ে জমা দিতে হবে। সকল কাগজপত্রের সাথে এই ফর্মটা আমাদেরকে জমা দিতে হবে। তো এই ছিল আমাদের ভিডিওটি। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।